গুলি চালানোর অভিযোগে নৈহাটিতে ধৃত পানশালার মালিক। গুলি চালানোর অভিযোগে ধৃত পানশালার মালিক। শিবদাসপুর থানার নৈহাটি রাজেন্দ্রপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে তীরবর্তী পানশালার ঘটনা। অভিযোগ, রবিবার গভীর রাতে মদ্যপ অবস্থায় বচসা চলাকালীন পানশালার মালিক তন্ময় ঘোষ ওরফে সোনু গুলি চালায়। সেই গুলি শৈবাল ঘোষ ওরফে সানু নামে এক ব্যক্তির বাঁ পায়ে লাগে। বীজপুর থানার কাছিয়াপাড়া মিলননগরের বাসিন্দা শৈবাল কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে শিবদাসপুর থানার পুলিশ সোমবার পানশালার মালিক তন্ময় ঘোষ ওরফে সোনুকে গ্রেপ্তার করেছে। যদিও পুলিশের দাবি, রবিবার রাতে তন্ময় ঘোষ ও শৈবাল ঘোষ নৈহাটি রাজেন্দ্রপুর মোড় থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। মাদ্রাল মোড়ের কাছে পৌঁছানোর পর শৈবাল ঘোষ তার বাঁ পায়ে যন্ত্রণা অনুভব করেন এবং বাঁ পায়ে হাঁটুর কাছে রক্তে ভিজে যায়। তৎক্ষণাৎ শৈবালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আরও দাবি, কিভাবে শৈবাল ঘোষ গুলিবিদ্ধ হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা নিয়ে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন, পানশালার মালিক সোনু খুব নেশা ভাঙ করেন। মদ্যপ অবস্থায় পানশালার মালিক গুলি চালিয়েছে। তাতে গুলিবিদ্ধ হয়ে একজন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অভিযোগ, এর আগেও দুবার ওই পানশালার মালিক ঘটনা ঘটিয়েছিল। অত্যন্ত মদ্যপ ছেলেটা, ড্রিঙ্ক করেই থাকে। ওই হ্যাঁ, ড্রিঙ্ক করে সে গুলি চালিয়ে, এবং এর আগেও দুবার হয়েছে। জুয়া খেলে, জুয়া খেলে হেরে গেলে এই সমস্ত করে। এর আগেও দুবার ঘটেছে সেই বারের মধ্যে। গত পরশু কোন জায়গায় চালিয়েছে সেটা আমি এই মুহূর্তে ক্লিয়ার নই, তবে যার গুলিটা লেগেছে সে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছে গত ভোরবেলায়। সেই বাড়িরই কোনো একটা ছেলে, নামটা আমি ক্লিয়ার নই, তার নামটা কি। অ্যাপোলো হাসপাতালে সে ভর্তি আছে। ওইখান থেকেই, ওখানকার যে থানা, সেই থানা মারফতই খবরটা এসছে যে এরকম এখানে বুলেট ইনজুরি হয়ে একজন অ্যাডমিশন হয়েছে। তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই ঘটনা এখানটাতে ঘটেছে। হ্যাঁ, পায়ের লেগেছে।